বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। এটা যতটা ক্রিস্পি খেতে ততটাই টেস্টি। এটা যখন আপনি একবার খাবেন তখন কিন্তু সিঙ্গারা সমোসা খাওয়া একদমই ভুলে যাবেন, কারণ এটা কিন্তু সিঙ্গারা সমোসার চেয়েও অনেক বেশি মজাদার। দারুণ এই টেস্টি রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়ান দেওয়ার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়ে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। যখন ময়ান দেওয়া হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি অল্প অল্প পানি নিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। উপর দিয়ে আবারও কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো আমি এখন একটা কুট তৈরি করে নেব, ওই জন্য এখানে দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি, খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে 7 থেকে 8টি কাঁচা ঝাল কুচি, 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা, 1/2 চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাত দিয়ে মাখিয়ে আমি খুব সুন্দর করে একটি কুট তৈরি করে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। এখন আমি এই যে ডোটা তৈরি করেছিলাম, তো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়েছি, উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে আমি একটা কিন্তু রুটির আকারে তৈরি করে নেব। তবে এই রুটিটা কিন্তু রেগুলার রুটির থেকে একটু পুরো হবে, তবে অতিরিক্ত পুরো হবে না, আবার একদমই পাতলা হবে না। দেখতে পাচ্ছেন কতটুকু আমি মোটা রেখেছি। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে আলুর কুটটা তৈরি করেছিলাম, ওটা আমি লম্বা লম্বি শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি দেখে আপনারা বুঝে নিতে পারবেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন এবং আমার কাজে আপনারা দারুণ দারুণ কমেন্ট করে আমার কাজে উৎসাহ অনুপ্রেরণা দিবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শেষের অংশটাতে একটু পানি লাগিয়ে খুব সুন্দর করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে একটু হাত দিয়ে লম্বালম্বিভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন আমি ডিজাইন করে একটু কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে কোনাকুটি কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তবে এভাবে কাটলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে। এটা যখন আপনি ভেজে নেবেন বা একবার হলেও আপনি তৈরি করে খাবেন, তখন বুঝতে পারবেন সিঙ্গারার চেয়েও মজাদার, সমোসার চেয়েও কিন্তু মজাদার। এতটাই ক্রিস্পি, এতটাই মজাদার। তো একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। এখন নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে আমি একটি বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ পরিমাণে কালো জিরা। খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটি ঘন ব্যাটার তৈরি করে নেব, তবে অতিরিক্ত ঘন হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এটাতে কিন্তু নাস্তাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখান থেকে আমি একটি নাস্তা নিয়ে আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। যখন 30 সেকেন্ডের মতো নাস্তাগুলো ভাজা হয়েছে, ঠিক ওই মুহূর্তে আমি নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এতেই কিন্তু দারুণ ক্রিস্পি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু পরিবর্তন হয়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর যদি টেনে টেনে ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। যখন নাস্তাগুলো এরকম ক্রিস্পি এবং ফুলকো হয়েছে তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো সবই একই রকমভাবে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে এবং কতটা ফুলকো, কতটা ক্রিস্পি। এগুলো তুলে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লবণীয়। এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন। তবে আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের সাথেই থাকুন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার মা কিচেনের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে ইনশাল্লাহ।
নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।